আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদূর আমেরিকা থেকে আমার একজন ওয়েল উইশার অনুরোধ করেছে সজনা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করে দেখাতে। আজকে আমি তার অনুরোধে রান্নাটা করছি। চলুন রান্নাটা শুরু করি। আমি প্রথমে বলে নিচ্ছি, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম রান্না শুরু করার আগে। তো আমি মাছ কষাচ্ছি, আর কি কি মশলা দিয়ে দিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচের একটু কম, হলুদ গুঁড়াও 1 চামচের একটু কম, চা চামচের। রসুন দিয়ে দিলাম 1/2 চামচ, ধনিয়া 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, আর কাঁচামরিচ বাটা 1/2 চা চামচ, জিরা বাটা। মনে রাখবেন বড় মাছে একটু আদা দিতে হয়, না হলে তরকারি স্বাদ ভালো লাগে না। আসলে বড় মাছ অনেকক্ষণ ধরেই কষাতে হয়, আস্তে আস্তে, বেশ সময় নিয়ে, না হলে ভেতরে মশলা ঢোকে না। আমি প্রায় 15 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিলাম। আমি আবার একটু ঝোল দিয়ে এটার ভিতরে জাল করে নিব, যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। উল্টো পাল্টা মাছটাকে কষাচ্ছি। মাছগুলো তুলে নিলাম, কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছু ডাটা। আর মাছের সঙ্গে ডাটাটা খুব ভালো যায়, বা যে কোনো বড় মাছের সঙ্গেই যায়। আমি তরকারিটা কষানোর সময় পুরো 1 টেবিল চামচ ভরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। ভালো করে ডাটা কষিয়ে নিলাম। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, কারণ ফুটন্ত গরম পানি দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসে। মনে রাখবেন এটা একটা টিপস। মাছগুলো ছেড়ে দিলাম, মাছ দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম আবার পর্যাপ্ত পানি, মানে ঝোল। ভালো করে নেড়ে আমি আবার এটাকে ঢেকে দেব। আমি 5-7 মিনিটের মতো এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি সজনেগুলো ছেড়ে দিলাম। সজনেটা একটু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর আমি যে কোনো বড় মাছে বা ছোট মাছে অল্প একটু ঢ্যাঁড়স দিতে পছন্দ করি। আমি ঢ্যাঁড়স আর একটু ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে দেখবেন ভালো লাগবে খেতে। আমি আর 5-6 মিনিট জাল করে নেব, তারপরে আমার তরকারিটা হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। হ্যাঁ, সজনেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে আমি এখন নামিয়ে নিব। আমি ঝোলটা চেখে দেখেছি, পারফেক্ট টেস্ট এসেছে। তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম।